এই 2026 সালে এই বিশ্বকাপের সময় এটা আমার কাছে আরো বেশি স্পষ্ট হয়ে পড়ছে, যখন আমি দেখি মুসলিম সন্তানরা তারা অমকের নামে অমক কেন জিতলো না, কারণ ওরা আত্মহত্যা করে। অমক কেন জিতলো না, এই কারণে সে মারামারি করে, ঝগড়া বিবাদ করে। অমকে কেন জিতলো, এই খুশিতে সে মদ খায় এবং এটাকে সে সেলিব্রেট করে। আমাদের ট্যাক্সের দেয়া টাকার, যাদের শিক্ষকদের বেতন দেওয়া হয়, যাদের বিল্ডিং বানানো হয়, ওরা সারাটা রাত জুড়ে এই মাতলামি করতে থাকে, অথচ আমাদের টাকা দিয়ে ওদেরকে পড়ানো হয়। আমি নিজেও পড়েছি সেখানে, 12 টাকা বেতন, 20 টাকা বেতন, ইউনিভার্সিটিতে পড়েছে। অথচ এটা যদি আমি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম তাহলে আমাকে 30-40 লাখ টাকা দেওয়া লাগতো। অথচ আমাদের টাকা দিয়ে পড়ছে, কিন্তু ওরা সারাটা রাত জুড়ে এখানে মাতালের মতো করে এগুলো দেখে। এর যদি না আসতো আমাদের চোখের সামনে, তাহলে এই আয়াতের মর্ম আমি এত ভালো করে বুঝতে পারতাম না। আল্লাহ বলেছেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ ওদের নিজেদের যে আত্মমর্যাদা আছে না, এই আত্মমর্যাদা আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। আপনি গোটা পৃথিবী জুড়ে এখন মুসলমানদের সংকট একটাই, তাদের আত্মমর্যাদা নেই, যে আপনি মুসলিম হিসাবে আপনি বলতে পারেন যে আমি মুসলিম, এ কথা বলার মতো এতটুকু আইডেন্টিটি অথবা নিজেকে এতটুকু মর্যাদাপূর্ণ নিজকে মনে করা, এতটুকু আমাদের মাথায় নাই। আমরা এগুলো ভাবছি না, আমরা এগুলো চিন্তাও করছি না। ইসলাম আমাদের মর্যাদার প্রতীক এখন আর নাই।